আগে আমি অনেক নামি দামি সিরাম তারপর নাইট ক্রিম ইউজ করেছি, ইভেন লাস্ট 1 মান্থ আগেও ইউজ করেছি। বাট আমার কিছুদিন ধরে মনে হয়েছে যে কিছু অন্যরকমভাবে স্কিনটাকে আমি কেয়ার করব, তাই আগেও আমি কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমি দেখাচ্ছি আমি আমার নাইট ক্রিম কীভাবে বানাই। তো কিছু দেখো, অ্যালোভেরা জেল নিলাম কিছুটা, প্রায় 2 চামচ মতো হিমালয়ের অ্যালোভেরা জেলটা নিয়েছি। তার মধ্যে নিয়ে নিলাম ডাবার গুলাবেরির যে রোজ ওয়াটারটা, সব জায়গায় পেয়ে যাবে, এটা তো খুব সবাই কাছেই খুব পরিচিত। এটাও আমি প্রায় 1.5 চামচ মতো নিলাম। আর তারপর নিয়ে নিচ্ছি গ্লিসারিন। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তোমরা যে কোনো জায়গা থেকেই ভালো একটা গ্লিসারিন নিতে পারো। তো এটা আমি ওই ছোটো চামচের 1 চামচ মতো দিলাম এর মধ্যে। আর নিয়ে নিয়েছি হামদার্দের বাদাম অয়েল, এটা তো ভীষণ ভালো স্কিনের জন্য। তো এটা আমি নিয়ে নিলাম ওই ছোটো চামচের 1 চামচ মতো, এর মধ্যেই মিক্স করে নিলাম। আর সবার লাস্টে দিয়েছি হলো ওই ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলটা স্কিন আর হেয়ারের জন্য কতটা ভালো তোমরা তো সবাই জানো, আলাদা করে কিছু বলার নেই। তো শুধু অনেকে রাত্রে এটা মাখে, তো আমি বলবো শুধু মাখার থেকে এরকমভাবে সব কিছুর সাথে মিক্স করে মাখো, বেটার রেজাল্ট পাবে। তো এরকম 2টো ক্যাপসুল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি অনেক দিনের জন্যই বানিয়ে রাখছি যাতে অনেক দিন এটা চলে, ইউজ করা যায়। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো টেক্সচারটা ঠিক এই রকম টাইপের হবে। আর এটা নাইট ক্রিম হিসাবে ইউজ করে দেখো কতটা গ্লোয়িং লাগবে স্কিনটা। যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা তো খুব ভালোভাবে ইউজ করতে পারো, তবে অয়েলি স্কিনের জন্য এতটা অয়েল হয়তো স্যুট করবে না। বাট আমার কম্বিনেশন স্কিন, আমার তো ভীষণ স্যুট করছে এটা। আমি রিসেন্টলি ইউজ করছি এবং তাতে আমার মনে হচ্ছে স্কিনটা অনেক গ্লোয়িং এবং টানটানো লাগছে। দেখো তোমরা নিজে থেকে দেখতে পারবে লাগানোর পর কতটা গ্লো করছে। এটা ওভারনাইট ইউজ করলে আরও ভালো রেজাল্ট পাবে। তো যাদের স্কিনে দাগ ছোপ বা সিরাম ইউজ করছো কোনো রেজাল্ট পাচ্ছ না, এটা ইউজ করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে।